लगाओ लगाओ পুলিশ তো প্রথম খোঁজার চেষ্টা করেনি বা খুঁজে পায়নি, জনগণ সেটাকে উদ্ধার করে দিল, তারপরে পুলিশ ছেড়ে দিল। এখানে এই দায়ভার তো পুলিশকেই নিতে হবে, অন্যের গায়ে কোনোভাবেই চাপানো যাবে না। এবং আপনাদের কথা দিচ্ছি, সারা বাংলার মানুষকে কথা দিচ্ছি, শুধু এই ঘটনা নয়, যা যা ঘটনা যদি ঘটে মহিলার উপর অত্যাচার, ইনক্লুডিং এই ঘটনাটা, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সে একজন আপনারা করুন, 5 জন করুন, এবং যারা যারা ইনভলভ। नमस्कार मैम। পুলিশের নিষ্ক্রিয়তা কোনো না কোনো জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। যে বারাইপুরের সূর্যপুরের ঘটনাটা, যে মহিলা বাচ্চাটিকে হয়েছে, সাধারণ মানুষজন সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে যখন প্রশাসন হাতে তুলে দেয়, তারপরেও বিজেপির নেতারা এসে তৃণমূলী কায়দায় তাকে আবার ছাড়িয়ে নিয়ে চলে যায়, ফলে জনরোষ তৈরি হয়। পরবর্তীতে যেটা হয়েছে, এটা তো আমি বলবো পুলিশের গাফলতির জন্য। ইমিডিয়েট ওই পুলিশের যারা কর্মরত যারা ছিলেন তাদেরকে সাসপেন্ড করা দরকার, যারা এই অ্যাকিউজডকে ছেড়ে দিল। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের বাড়বাড়ন্ত যে হচ্ছে, মহিলা নিরাপত্তা করে চিৎকার করলেও প্রকৃত অর্থে মহিলারা কেন নিরাপদে থাকছে না, এটা রাজ্য সরকারকে একটু ভাবতে হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিক যাতে আগামী দিনে কারো বাড়ির মহিলাদেরকে কেউ না কোন নজরে দেখে। আমি চাইব রাজ্য সরকারের কাছে যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, একটা ওনার ছাড় পায়, আর ওই প্রশাসন আর যে ওকে নিয়ে কেড়ে এক প্রকার ছাড়িয়ে নিয়ে চলে গেল, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে জিরো টলারেন্স হোক। রাজ্যের মানুষ, বারাইপুরের মানুষ সরকারের পাশে থাকবে। ক্ষেত্রে পুলিশের ভূমিকাটা নিয়ে ক্যাম্প ভাঙচুর হয়েছে, সেখান থেকে হয়েছে। দেখুন, ওগুলো ওই পর্যায়ে যেতই না, তো জনরোষ যেটা তৈরি হয়েছে কখন হয়েছে, যখন সাধারণ মানুষ ওদেরকে খুঁজে পুলিশের হাতে তুলে দিল, তারপরে যখন পুলিশের হেফাজত থেকে যখন ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, ফলে জনরোষ তৈরি হয়েছে। এটা এই পর্যায়ে আসতোই না যদি পুলিশ অ্যাক্টিভ হতো। পুলিশ তো প্রথম খোঁজার চেষ্টা করেনি বা খুঁজে পায়নি, জনগণ সেটাকে উদ্ধার করে দিল, তারপরে পুলিশ ছেড়ে দিল। এখানে এই দায়ভার তো পুলিশকেই নিতে হবে, অন্যের গায়ে কোনোভাবেই চাপানো যাবে না। কোন দিকে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে হবে অবশ্যই। যে প্রশাসনে সেই তৃণমূলের আমলের মতো এখন হয়ে আছে কেন প্রশাসন? এটা তো তৃণমূলের আমল চলছে না, তৃণমূলের আমলে তো পুলিশের গাফলতি। মিসিং ডায়েরি করে নিত না, দেখছি করতে করতে ক্ষতি হয়ে গেল। জয়নগরে খেয়াল নেই আমাদের, জয়নগরের কেসটা দামিয়ে গিয়েছিলাম ওদের বাড়িতে। হ্যাঁ, কি হয়েছিল সেখানে বাচ্চা মেয়েটির সাথে, থানায় এসে বলার পরেও দেখছি হ্যান ত্যান করতে করতে মেয়েটি আজকে হলো। এটাও দেখুন, সেই তৃণমূলী আমলে পুলিশ যে অবস্থা ছিল, এখনই কেন ওই অবস্থা থাকবে? সরকার পরিবর্তন হয়েছে। মা অসুস্থ, স্বাভাবিক, যার সন্তান হারিয়েছে, এবং এইভাবে একটা 11 বছরের সন্তানকে যদি মানুষকে হারাতে হয়, থেকে তো কোনো মায়ের এটা স্বাভাবিক কিছু। আমি তো এটাতে দেখি উনি অত্যন্ত অসুস্থ, কিন্তু আমি বারবার আমরা বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী উনিও জানেন, ওনার স্বামী জানেন, সম্পূর্ণভাবে আমাদের সরকার তার পাশে।
এবং আপনাদের কথা দিচ্ছি, সারা বাংলার মানুষকে কথা দিচ্ছি, শুধু এই ঘটনা নয়, যা যা ঘটনা যদি ঘটে মহিলার উপর অত্যাচার, ইনক্লুডিং এই ঘটনাটা, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সে একজন আপনারা করুন, 5 জন করুন, এবং যারা যারা ইনভলভ, যদি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যদি দেখা যায় যে পুলিশ প্রশাসনে অ্যাকশন নেননি, এর আগেও বহুবার বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে তিনি কিন্তু বরদাস্ত করবেন না। তো তদন্তে যদি কারুর নাম উঠে আসে যে তারা কোঅপারেট করেনি, গড হেল্প ইউ, গড হেল্প ইউ, এটাই বলতে পারি। জাতীয় মহিলা কমিশন দেখছেন, সবাই দেখছে। আমরা এখানে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে, উনি আমাদের পাঠিয়েছেন। কারণ আজকে একটা মহিলার উপর অত্যাচার হলে আমরা সবাই মা, আমরা সেই জন্য তার পাশে দাঁড়াতে, সেদিন দিয়ে চলে গেছে, তাকে তো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু অন্তত সমাজ দেখুক যে এই রকম যদি এর আগে কোনোদিন হয়নি, আগে মহিলার ওপর অত্যাচার হয়েছে, বিচার হয়নি, এই সরকারে সেটা হবে। সমাজ দেখবে, আর যারা এই ধরনের দুষ্কৃতি বদমাইশ তারাও দেখবে যে এই ধরনের যদি অত্যাচার করেন, সে 8 বছর হোক আর 80 হোক, কিভাবে শাস্তি আপনাদের দেওয়া হবে সেটা সমাজ দেখতে পাবে। দিদি থোড়া হিন্দি में এই টোটো আরে ভাই ভাই কি হচ্ছে? সিসিটিভি ফুটেজ দেখছেন, কি করছে?